আজকে আমরা দ্বিতীয় বর্ষের একটা বিষয় আলোচনা করব। তো যে বিষয়টা আমি আলোচনা করব সেখানে লেখা আছে বিষয় তত্ত্বগত প্রযুক্তি শ্রেণী দ্বাদশ অধ্যায় দ্বিতীয়, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের একটা অংশ আলোচনা করব। যদিও আমাদের দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পূর্বে আমরা সরাসরি ক্লাসে বিষয়গুলো আলোচনা করেছি, তারপরও করোনা সংক্রমণকালীন যে আমাদের সমস্যাটা চলছে, এটা আসলে সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী, এর মাঝে আমাদের পাঠ চালিয়ে যেতে হবে। যার কারণে আমি পূর্বের সেই বিষয়গুলোই আবার একটু রিফ্রেশ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আলোচনা করছি। তো আজকে তার ভিতর থেকেই যে বিষয়টি আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায়। আমাদের যে দ্বিতীয় অধ্যায়ের যে অংশ, যে পাঠটুকু আমাদের আছে, সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন মোড কি, কিভাবে এটা ট্রান্সমিশন করা হয়, ইহা কত প্রকার এবং কোন প্রকার কিভাবে তথ্য আদান প্রদান ট্রান্সমিশন করে, সে বিষয়ে আমরা একটা দিক নির্দেশনা পাব বা তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড কি। তো ডেটা ট্রান্সমিশন মোড আমরা এখানে একটা সংজ্ঞা লিখছি, সংজ্ঞাটা পড়ি, তারপরে একটু বোঝার চেষ্টা করি। উৎস থেকে গন্তব্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি ডেটা ট্রান্সমিশন হচ্ছে ডেটা প্রবাহের দিক। এবার যদি একটু বোঝার জন্য ভেঙে বলি বা বিশ্লেষণ করি, তাহলে কথাটা এমনভাবে দাঁড়ায় যে অর্থাৎ ডেটা বা কোনো তথ্য কোন দিক থেকে কোন দিকে পাঠানো হচ্ছে এবং কোন দিকে গ্রহণ করা হচ্ছে, এই যে প্রক্রিয়াটা, এই যে দিক নির্ণয়টা, এটাই মূলত হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। কোন দিক থেকে কোন দিকে তথ্য আদান প্রদান করা হচ্ছে। তো সংজ্ঞায়িত আকারে আমরা এভাবে লিখতে পারি যে উৎস থেকে গন্তব্যে, অর্থাৎ যেখান থেকে পাঠানো হচ্ছে আর যে জায়গাটা পাঠানো হচ্ছে, যেখান থেকে পাঠানো হচ্ছে সেটা উৎস, এবং যে জায়গাটা পাঠানো হচ্ছে সেটা হচ্ছে গন্তব্য। তা এই উৎস থেকে গন্তব্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে, অর্থাৎ পারাপারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এই যে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, এই দিককেই মূলত বলা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। এবার আমরা আসি এই মোডকে কয় ভাগে ভাগ করা হয়। তো এই ডেটা ট্রান্সমিশন মোডের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, অর্থাৎ কিভাবে ট্রান্সমিশনটা করা হয়, কিভাবে তথ্যটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়, কিভাবে তথ্যটা এক দিক থেকে আরেক দিকে আদান প্রদান করা হয়, এর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু প্রক্রিয়া আছে আলাদা আলাদা। তাই এই প্রক্রিয়ার উপর বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মূলত এই মোডকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কি হলো? ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তো এক নম্বর আমরা দেখতে পাচ্ছি যে সিমপ্লেক্স বা সিমপ্লেক্স মোড।
তো সিমপ্লেক্স মোডটা কিরকম? সিমপ্লেক্স মোড মূলত একদিক থেকে আর এক দিকে ডেটা শুধু প্রেরণ করা যায়, কিন্তু অপর প্রান্ত থেকে ডেটা পুনরায় পাঠানো সম্ভব নয়। অর্থাৎ শুধুমাত্র একমুখী ডেটা করা হয়, একদিক থেকে ডেটা প্রেরণ করা হয়, অন্যদিকে শুধু প্রাপক ডেটা গ্রহণ করতে পারে। যদি আমরা বলি যে পদ থেকে আমরা ডেটা প্রেরণ করছি বা এর থেকে ডেটা প্রেরণ করছি, অন্যদিকে খ আছে বা বি আছে বা এক্স ওয়াই জেড আরও আছে, তারা শুধু ডেটা এক বা একাধিক শুধু ডেটা তারা গ্রহণ করতে পারবে, কিন্তু ওই প্রান্ত থেকে এদিকে আর ডেটা পাঠানোর কোনো ব্যবস্থা নাই। এই প্রক্রিয়াকে মূলত বলে হচ্ছে সিমপ্লেক্স মোড। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে টিভিতে বা রেডিওতে যে তথ্যগুলা প্রচার করা হয়, সরকারি বেসরকারি বিভিন্ন দিক নির্দেশনা, এই যে বর্তমান আমাদের করোনাকালীন যে পরিস্থিতি, আসলে একটা দুর্বিষহ পরিস্থিতি আমাদের সবার জন্যই, এই পরিস্থিতির উপরও অনেক রকম দিক নির্দেশনা সরকারি বেসরকারিভাবে দেওয়া হচ্ছে, জনগণকে সচেতন করা হচ্ছে, তাদেরকে সেফ থাকার জন্য কত রকম প্রক্রিয়া তারা চালাচ্ছে, এই যে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, তারপর বিভিন্ন সংবাদ, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন রকম ক্রিয়াকলাপ বা কার্যকলাপ যে চালানো হচ্ছে, এগুলা তারা সেখান থেকে প্রেরণ করছেন ওনারা, আর আমরা এদিকে গ্রহণ করছি, সেখান থেকে শিক্ষা নিচ্ছি, সে অনুযায়ী আমরা চলার চেষ্টা করছি, কিন্তু আমরা কিন্তু সাথে সাথে ওই দিকে আর কোনো তথ্য প্রেরণ করতে পারছি না। এই যে প্রক্রিয়াটা, তাহলে আমরা বলতে পারি যে এটাই মূলত সিমপ্লেক্স মোড। অর্থাৎ একদিক থেকে তথ্য প্রেরণ করা যায়, অপর দিকে শুধু তথ্য গ্রহণ করতে পারে, অপর দিক থেকে আর তথ্য প্রেরণ করার কোনো সুযোগ থাকে না। এখানে যদি আমরা একটা চিত্রের সাহায্যে, স্বাভাবিক একটা চিত্রের সাহায্যে আমরা দেখতে চাই, তাহলে আমরা একটু দেখতে পারি এভাবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রে যে ক থেকে ডেটা প্রেরণ করছেন, আর এই খ এখানে প্রাপক, এখানে তথ্য গ্রহণ করছে। শুধু একদিকেই তথ্য পাঠানো হচ্ছে আর এদিক থেকে গ্রহণ করা হচ্ছে, কিন্তু এই দিক থেকে আর এদিকে তথ্য পাঠানোর কোনো সুযোগ নাই। এই যে প্রক্রিয়া রেডিও, টিভি যেটা আমরা বললাম, এই প্রক্রিয়ায় হচ্ছে মূলত আমাদের এই সিমপ্লেক্স মোড। এবার আসছে আমাদের দ্বিতীয় প্রক্রিয়া, হচ্ছে হাফ ডুপ্লেক্স। তো হাফ ডুপ্লেক্স মোড, এই মোডে মূলত উভয় দিক থেকে আমরা তথ্য আদান প্রদান করতে পারি, কিন্তু একই সাথে নয়। হাফ ডুপ্লেক্স মোডে আমরা উভয় দিক থেকেই তথ্য আদান প্রদান করতে পারি, কিন্তু একই সাথে নয়। অর্থাৎ একদিক থেকে তথ্য প্রেরণ করার পর আর একদিকে তথ্য গ্রহণ করবে, এবং গ্রহণ করার পর এদিক থেকে একটা সিগন্যাল পাওয়ার পর আবার এদিক থেকে তথ্য প্রেরণ করতে পারবে এবং এদিকে তথ্য গ্রহণ করতে পারবে। এই যে প্রক্রিয়াটা,
এই প্রক্রিয়াটাকে মূলত বলা হয় হাফ ডুপ্লেক্স মোড। অর্থাৎ উভয় দিকেই তথ্য আদান প্রদান করা যাবে, তবে একই সাথে নয়। একদিক থেকে তথ্য প্রেরণ করার পর অপর প্রান্তে তথ্য গ্রহণ করবে, তারপর প্রেরকের কাছ থেকে একটা সিগন্যাল পাওয়ার পর ওই প্রাপক আবার তথ্য প্রেরণ করতে পারবে, আর পূর্বের প্রেরক তখন প্রাপক হিসাবে আবার ওই তথ্য গ্রহণ করতে পারবে। আমরা যদি একটা চিত্রের সাহায্যে দেখার চেষ্টা করি তাহলে কি হয়? এইখানে আমরা দেখতে পারি এভাবে যে প্রথমত ক এদিক থেকে তথ্য প্রেরণ করলে খ এখানে তথ্য গ্রহণ করলো। এই তীর চিহ্ন দিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করছি। এদিক থেকে ক তথ্যটা প্রেরণ করলো এবং খ তথ্যটা গ্রহণ করলো। গ্রহণ করার পর এখান থেকে একটা সিগন্যাল পাওয়ার পর আবার এই খ তথ্য প্রেরণ করছে এবং ক তখন তথ্য গ্রহণ করছে। তো এই পদ্ধতিতে আমরা বর্তমানে আমাদের এই সমাজে সাধারণত বাস্তবে পুলিশ বাহিনী সহ অন্যান্য যে প্রশাসনের লোকজন আছেন, বিশেষ করে ওনাদের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা আমরা ব্যবহৃত হতে দেখে থাকি। যেমন ওয়াকি টকি সিস্টেম, সেখানে আমরা দেখি যে পুলিশদের কাছে বা প্রশাসনের লোকজনের কাছে যে একটা যন্ত্র থাকে, যে ডিভাইস থাকে, ওটায় তারা কথা বলে, একদিক থেকে তথ্য প্রদান করছে, অর্থাৎ বিভিন্ন রকম তার কথা সে প্রদান করছেন এবং করার পর ইনি ওভার একটা সিগন্যাল করেন বা ওভার একটা শব্দ করেন। এই ওভার বলার পর তখন যে প্রান্তে তথ্যটা প্রেরণ করা হয়েছে, অর্থাৎ যিনি প্রাপক হিসাবে তথ্যটা গ্রহণ করছেন, উনি এই ওভার শব্দটা ব্যবহার করার পর উনি আবার তথ্য প্রেরণ করতে পারেন। তখন পূর্বে ওই প্রেরকের কাছে তখন আবার তথ্য আসবে এবং উনি তখন প্রাপক হিসাবে তথ্য গ্রহণ করতে পারবেন। এইভাবে অর্থাৎ উভয়েই তথ্য আদান প্রদান করতে পারবে, তবে একই সাথে দুইজনে নয়। একদিক থেকে তথ্য প্রেরণ করার পর অপর প্রান্তে তথ্য গ্রহণ করবে এবং প্রেরকের কাছ থেকে কোনো একটা সিগন্যাল পাওয়ার পর ওই প্রাপক আবার তখন প্রেরক হয়ে তথ্য প্রদান করবে, প্রেরণ করবে, আর পূর্বের প্রেরক তখন প্রাপক হয়ে আবার তথ্যটা গ্রহণ করবে। এই পদ্ধতি মূলত আমাদের হাফ ডুপ্লেক্স পদ্ধতি নামে পরিচিত, বা এই প্রক্রিয়ায় মূলত হাফ ডুপ্লেক্স বলা হয়। এরপর আমরা আসি ফুল ডুপ্লেক্স। অর্থাৎ ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে আমরা কি দেখব? পূর্বে যে আমরা সিমপ্লেক্স আলোচনা করছি, সেখানে শুধু একদিক থেকে তথ্য প্রেরণ করা হয় আর একদিকে তথ্য গ্রহণ করে। সেখানে অপর প্রান্ত থেকে এদিকে তথ্য পাঠানোর কোনো সুযোগ নাই। হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে আমরা উভয়ই তথ্য আদান প্রদান করতে পারে দেখেছি, কিন্তু একই সাথে নয়। একজনের পাঠানোর শেষ হওয়ার পর, সিগন্যাল পাওয়ার পর অপর প্রান্ত থেকে আবার সে তথ্য প্রেরণ করতে পারবে। এবার আমরা দেখব ফুল ডুপ্লেক্স পদ্ধতি। এখানে আমরা দেখব যে একই সাথে একই সময়ে একই সাথে উভয় প্রান্ত থেকে তথ্য আদান প্রদান করার যে প্রক্রিয়া, এটাই মূলত হচ্ছে ফুল ডুপ্লেক্স নামে পরিচিত।
অর্থাৎ একই সাথে উভয় প্রান্তে তথ্য আদান প্রদান করা সম্ভব। প্রেরক এবং প্রাপক উভয়ে একই সাথে তথ্য আদান প্রদান করতে যে প্রক্রিয়ায় পারে, এটাই মূলত মাল্টিপ্লেক্স নামে পরিচিত। তো এক্ষেত্রে যদি আমরা একটা চিত্রের সাহায্যে দেখার চেষ্টা করি, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক এবং খ উভয়ে একই সাথে তথ্য আদান প্রদান করতে পারছে। কর তথ্য প্রেরণ করার পর কোনো সিগন্যালের অপেক্ষা করতে হয় না খকে, আবার খ তথ্য প্রেরণ করার পর ককে কোনো সিগন্যালের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে তারা উভয়েই তথ্য আদান প্রদান করতে পারে একই সাথে একই সময়ে। আমরা সাধারণত টেলিফোন এবং মোবাইল দিয়ে যেভাবে তথ্য আদান প্রদান করি, এখন তো সবার কাছেই মোবাইল, সবাই আমরা কথা বলি, একই সাথে উভয়ের মধ্যে আমরা তথ্য আদান প্রদান করতে পারি, প্রয়োজনীয় কথা আমরা বলতে পারি। এই যে টেলিফোন বা মোবাইল প্রক্রিয়া, এটা আমাদের সবচেয়ে বড় উদাহরণ বা ভালো উদাহরণ হলো আমাদের এই মাল্টিপ্লেক্স প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আমাদের আজকের যে আলোচনার বিষয় ছিল ডেটা ট্রান্সমিশন মোড কি এবং তার শ্রেণীবিভাগ, সাধারণত কয় ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কি কি, আর সেগুলো কোন প্রক্রিয়ায় তথ্য আদান প্রদান করে থাকে, সেগুলো আমরা আলোচনা করলাম। বিষয়টি খুবই সহজ, পড়ার জন্য তোমাদের জন্য খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। যদিও আমরা পূর্বেই বলেছি যে এগুলো আমরা সরাসরি ক্লাসে আলোচনা করেছি, তারপরও একটু রিফ্রেশ করার জন্য বা পুনরায় আবার সেই জিনিসগুলোকে একটু ঝালাই করে নেওয়ার জন্য আমরা আবার আলোচনা করলাম। তো তোমরা আশা করি বাড়িতে এগুলো পড়বে এবং বুঝতে আমার মনে হয় না যে কোনো অসুবিধা হয়েছে। যদি কোনো অসুবিধা হয়ে থাকে, পরবর্তীতে আমার আবার যে ক্লাস আছে ওই ক্লাসের শুরুর পূর্বে আমরা দরকার হয় এইটা বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা নিয়ে আবার একটু আলোচনা করব বা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো তোমরা বাড়িতে তাহলে বাড়ির কাজ লিখে নাও। বাড়িতে তোমরা এই ডেটা ট্রান্সমিশন মোড কি এবং এর শ্রেণীবিভাগ কি বা কয় ভাগে ভাগ করা যায় এবং কোন প্রক্রিয়ায় কিভাবে তথ্য আদান প্রদান করা যায় তার উদাহরণ কি, চিত্রের সাহায্যে তোমরা এগুলা একটু করে নিয়ে আসবে। তো ধন্যবাদ। আজকের আইসিটি ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। আশা করি আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।